আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা ভালো আছেন? আমি একটা রেসিপি করছি, দেখুন। রেসিপিটা ভালো লাগলে লাইভ শেয়ার করবেন। আমি কড়ায় গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা আমার গরম হয়ে এসছে। এর মধ্যে আমি শুটকি মাছটা দিয়ে দিলাম। আমি ওই তরোয়াল শুটকি বলে, তরোয়াল শুটকিটা আজকে করব। শুটকিটাকে ভালো করে কেটে ধুয়ে আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে ফেলে দেব। তো আমার শুটকি মাছটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন। আমি আবার কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে কড়াটাকে। এর মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেলেরই করছি আমি। দিয়ে শুটকি মাছগুলো ভালো করে ভেজে নেব। শুটকি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এটা লইটে শুটকি না, এটা ওই তরোয়াল শুটকি, ওইটা করছি। তো মাছ ভাজাগুলো আমি এখন তুলে নেব। দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল করে নেব। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল করে নিয়েছি। তো এর মধ্যে আমি বাকি মশলা দিয়ে দেবো। আমি রসুন বাটা দিলাম 1 চামচ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। বাকি গুঁড়ো মশলাগুলো দেবো এখন। আমি আদা রসুন দুটো একসঙ্গে পেস্ট ছিল, ওটা দিয়েছি। হলুদ গুঁড়ো লঙ্কা দিলাম, জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। দিয়ে আমি এখন শিম, মূলো, আলু এগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। কপির ডাঁটা ছিল, কপির ডাঁটাটাকে আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এটাকে এখন আমি কষিয়ে নেব ভালো করে। তো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার ভালো সুন্দর কষানো হয়ে গেছে। একটু অল্প পানি দিলাম, পুড়ে যাচ্ছিল বলে। তো দেখুন আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি শুটকি মাছটা দিয়ে দিলাম তেলে। শুটকি মাছটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নেব। তো একটু লবণ দিলাম এখন, তখন লবণ দেইনি, এবার লবণটা দিলাম। পানি দিয়ে দিলাম, আন্দাজ মতন পানি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। সামান্য একটু মিষ্টি দিলাম, অল্প করে সামান্য দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে হয়ে গেছে আমার শুটকি মাছের তরকারি হয়ে গেছে।
একটু ভাজা মশলা দিয়ে দিলাম উপর দিয়ে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার রান্নার যদি ভালো লেগে থাকে তো আমি এখন ঢেলে নিচ্ছি এটা।